তো फ्रेंड्स আপনারা যদি গুগল প্লে স্টোর বা গুগল পেতে অটোপে সেটআপ হয়ে থাকে তো আপনি খুবই সহজে গুগল প্লে স্টোর বা গুগল পে থেকে অটোপেটি বন্ধ করতে পারবেন। তো যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর বা গুগল পে থেকে অটোপে বন্ধ করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে গুগল পে বা গুগল প্লে স্টোর থেকে অটোপে কিভাবে বন্ধ করবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারও যদি গুগল প্লে স্টোরে অটোপে সেটআপ থাকে তো আপনি কি করবেন, প্রথমে আপনি আপনার ফোনে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে প্লে স্টোর আছে, তো আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের আইকন আছে, তো আপনি প্রথমে এখানে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনার জিমেল আইডি দেখাবে, এখানে আপনার যদি প্রোফাইল পিকচার সেট করা থাকে এখানে প্রোফাইল পিকচার দেখাবে, এখানে আপনার নাম দেখাবে। এগুলোকে ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনি জিমেল অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন, এখান থেকে আপনি জিমেল অ্যাকাউন্ট সুইপও করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেওয়ার পর এখানে এদিকে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপ ডিভাইসের অপশন আছে, নোটিফিকেশন অফার্সের অপশন আছে, তারপর এখানে পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশনের অপশন আছে। তো আপনাকে এই অপশনটাই ক্লিক করতে হবে, তো আপনি এই অপশনটাই ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথডের অপশন আছে, তারপর পারচেজ ভেরিফিকেশনের অপশন আছে, তারপর এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশনের অপশন আছে। তো আপনি কি করবেন, অটোপে ক্যান্সেল করার জন্য গুগল প্লে স্টোর থেকে তো আপনি এই সাবস্ক্রিপশনের অপশনে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আপনার প্লে স্টোরে যতগুলো সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করা থাকবে এখানে আপনাকে দেখাবে। তো আপনি সাবস্ক্রিপশন ক্যান্সেল করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকেও অটোপেটি সেটআপ করা আছে। ফেসবুকে আমি মেম্বারশিপ নিয়েছিলাম, এখানে আমার ওটা অটোপে সেটআপ আছে, আমি এটাকে বন্ধ করতে চাই। তো আপনি কি করবেন, আপনার যে কোম্পানির অটোপে সেটআপ থাকবে, আপনার ফ্রি ফায়ার বলুন যে কোনো গেমের যদি অটোপে সেটআপ থাকে তাহলে আপনাকে এই প্রসেসে এসে ক্যান্সেল করতে হবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লেখা আছে, আপনার যে অ্যাপ্লিকেশনের নাম লেখা থাকবে ওর উপরে ক্লিক করবেন। তো যেমন আমি এখানে ক্লিক করে দিচ্ছি, একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে অ্যাপ্লিকেশনের নাম দেখাবে, কত টাকা আপনার পেমেন্ট কাটবে, কবে কাটবে ওটা দেখাবে। এখানে হচ্ছে আমার কত টাকা কাটবে ওটা দেখাচ্ছে। এখান থেকে আপনি আপডেটও করতে পারেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটআপ, আপনি সেটআপও করতে পারেন। তো আপনি অটোপে ক্যান্সেল করার জন্য আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল সাবস্ক্রিপশন অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্যান্সেল সাবস্ক্রিপশনের অপশনে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনাকে রিজন চুজ করতে হবে, আপনি কেন সাবস্ক্রিপশনটি ক্যান্সেল করতে চান ওই রিজনটি আপনাকে চুজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন বক্স আছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ইস্যু আছে, আই ডোন্ট ইউজ দিস, মানে আপনি যদি সার্ভিস ইউজ করতে পারবেন না। সেকেন্ড অপশন আছে, কস্ট আছে, এখানে বেটার অ্যাপ, যদি আপনি কোনো বেটার অ্যাপ পেয়ে গেছেন এখানে আছে, তারপর আদার্স আছে, তারপর ডিক্লাইন টু অ্যান্সার, মানে আপনি কোনো অ্যান্সার দিতে চাইছেন না। তো এখান থেকে আপনি যে কোনো একটা অপশন চুজ করবেন। যেমন আমি এখানে ডিক্লাইন টু অ্যান্সার এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচে যে দেখতে পাচ্ছেন ক্যান্সেল সাবস্ক্রিপশনের অপশন আছে, তো আপনাকে এই অপশনটায় ক্লিক করতে হবে। তো আপনি এই অপশনটায় ক্লিক করে দেবেন, একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রিপশন ক্যান্সেল হয়ে গেছে। তারপর আপনি ব্যাক করে পিছনে চলে আসবেন, আসার পর আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটির জায়গায় আমার সাবস্ক্রিপশন ক্যান্সেল হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন রেড কালারে ক্যান্সেল লেখা হয়েছে। আপনি যদি আবার সাবস্ক্রিপশনটি নিতে চান তো এখানে ক্লিক করে আপনি আপনার রিসাবস্ক্রিপশন নিতে পারবেন। এবার আসি আপনি গুগল প্লে স্টোর থেকে আপনার অটোপেটি ক্যান্সেল করবেন কিভাবে। তো আপনি কি করবেন, আপনার যে অ্যাপ্লিকেশন ফোনপে, গুগল পে বা আপনার পেটিএম থেকে অটোপে সেটআপ আছে, তো আপনি ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যেমন আমি আপনাকে গুগল পে থেকে আপনি কিভাবে অটোপেটি ক্যান্সেল করবেন ওই প্রসেসটি দেখাচ্ছি এখন। তো আপনি কি করবেন, আপনি আপনার ফোনে গুগল পে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে অ্যাপ্লিকেশনটি আছে, আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। আপনি রিসেন্ট যেগুলো পেমেন্ট করেছেন এখানে আপনাকে দেখাবে। তো আপনি জিপে থেকে অটোপে ক্যান্সেল করার জন্য এখানে আপনাকে প্রোফাইলের আইকন শো করবে, তো আপনি কি করবেন, এই প্রোফাইলের আইকনে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অটোপের অপশন আছে, তো আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি ক্যান্সেল করার জন্য কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল লেখা আছে, তো আপনি এই অপশনে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কত টাকা দিয়ে অটোপে সেটআপ করেছিলেন ওটা দেখাবে, কবে আপনার অটোপে টাকাটি কাটবে সেটা দেখাবে,
কোনখান থেকে কাটবে ওটাও আপনাকে এখানে দেখাবে। এখানে পাচ্ছেন প্লে স্টোর থেকে আমার ডেবিট করবে, তাই জন্য এখানে আমাকে প্লে স্টোর দেখাচ্ছে। কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার কাটবে সেটাও আপনাকে এখানে দেখাবে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। যেমন আমার এখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কাটবে, আমার 1019 টাকা কাটবে। কবে আমার কাটবে, 15 এপ্রিল আমার কাটবে, এখানে দেখাচ্ছে। ওর আগে আমি অটোপেটি ক্যান্সেল করে দিতে চাই। তো আপনি ক্যান্সেল করার জন্য কি করবেন, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল অটোপের অপশন আছে, বা আপনি পজও করতে পারেন। যদি আপনি পজ করতে চান তো পজও করতে পারেন এখানে ক্লিক করে। তো আমি এখন আপনাকে দেখাচ্ছি আপনি ক্যান্সেল কিভাবে করবেন, মানে পার্মানেন্টলি আপনি ডিলিট কিভাবে করবেন। ওর জন্য আপনি ক্যান্সেল অটোপেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোপে সেট আপ করেছিলেন ওই ব্যাংক অ্যাকাউন্টে লাস্ট 4টা নাম্বার দেখাবে, এবং এখানে আপনার জিমেল আইডিও দেখাবে। আপনার মানে গুগল পেতে যে জিমেল আইডি দিয়ে লগ ইন করা আছে ওটা দেখাবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন এস ক্যান্সেল অটোপে। তো আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার কত টাকা ডেবিট করবে সেটা আপনাকে এখানে দেখাবে। আপনার যে কোনো অ্যাপ্লিকেশনের অটোপে সেট আপ থাকলে এই প্রসেসে আপনি গুগল প্লে স্টোর থেকে অটোপে ক্যান্সেল করতে পারবেন। এবার আপনি কি করবেন, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোপে সেট আপটি ছিল ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার ইউপিআই পিন কি আছে ওটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ইউপিআই পিনটি এন্টার করবেন। তো ইউপিআই পিনটি এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন ডানের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ডানের অপশনে ক্লিক করবেন। তো একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অটোপে ক্যান্সেল, মানে আমার সাকসেসফুলি অটোপে ক্যান্সেল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অল পেমেন্ট আর স্টপ, মানে এখানে আপনার আর মানে পেমেন্ট কাটবে না, আপনার পার্মানেন্টলি অটোপে যে সেট আপ করা ছিল ওটা বন্ধ হয়ে গেছে, আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কাটবে না। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।